বাচ্চা একটা, মায়ের দাবি দুই মহিলার, এটা কি খাটে? বাচ্চা একটা লেদা, দুই মহিলা কয় এই মহিলাকে আমার বাচ্চা, ওই মহিলাকে আমার বাচ্চা, এটা কি হতে পারে? পারে না। এটা নিয়ে সালিশ আসলো দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম সালিশ আসার পরে দাউদ আলাইহিস সালাম দোনো মায়ের দাবিদারকে কসম করাইলো, যে আসল মা সে একবার কসম করলো, যে নকল মা সে তিনবার কসম করলো। দাউদ আলাইহিস সালাম বুড়া মানুষ, এই বেডি বেশি কান্দে, এই বেডি বেশি বাচ্চা বাচ্চা করে, কান্দেও বেশি, বাচ্চাটা ওই বেডিরে দিয়ে দিছে। আসলে এই বেডির বাচ্চা না, বাচ্চা আরেক বেডির। এখন ওই বেডি নকল মা, সে বাচ্চা নিয়ে চলে যায়। বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই। এখন আসল মা পিছে পিছে দৌড় দেয়, বোন একটু দাঁড়াও, বাচ্চা হুজুর বিচার করে বাচ্চা তোমাকে দিয়ে দিয়েছে, আমার কোনো সে নাই, বলার কিছু নাই, তুমি বাচ্চা নিয়ে যাও, একটু দাঁড়াও, জীবনের মতো শেষবার আমি বাচ্চাটাকে চোখ দুইটা দিয়ে একটু দেখি। ওই নকল মা তিরিক্ষি মেজাজে, বাচ্চা আমাকে দিছে, বাচ্চা তোকে দেখতেও দেব না। এই দুই মহিলা তর্ক করে। সুলাইমানের বয়স 12 বছর, দাউদের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। ভাই এই লোককে আল্লাহ এত প্রজ্ঞা দিয়েছিলেন। একদিন জেরুজালেম মসজিদে মুসল্লিরা নালিশ করলো ইমামের কাছে, দাউদ আলাইহিস সালামের কাছে, যে আমার মুরগি লইয়া গেছে, আমার ছাগল লইয়া গেছে, আমার উট লইয়া গেছে, আমার ওইটা লইয়া গেছে। বেশি মানুষ এসে কয় আজকে রাতে আমার খোয়ারে একটা মুরগিও নাই। সুলাইমান সেখানে মুসল্লি, বাবার পিছে বাইতুল মাকদাস। সুলাইমান খাড়ায় এক, আব্বা হুজুর আমার একটা কথা আছে। 12 বছর বয়স কিন্তু। কি কথা বাবা? আমাদের এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, এখানে এমন চোরও আছে যারা দিনে মসজিদে আসে, জমাতে নামাজ পড়ে। একটা দেখে বেহাজালিমিয়া ওইটা কয়, রাত্রে হইলে মানুষের খোয়ারে গিয়ে গিয়ে মুরগি চুরি করে। এমন মুসল্লিও এখানে আছে যার মাথার মধ্যে এখনো মুরগির পলক লাগিয়া রয়েছে। আসল চোরে টোকায়, কেউ মাথা আতায় না। আতায় কে? সুলাইমান আব্বা ওই যে ওই মুরগি চোর, মাথা ডলে। আমি যে বলছি মুরগির পলক লেগে রয়েছে, আমি চোর ধরার জন্য বলেছি। ফালাম্মা বালাগা আশদ্দাহু, কোরআন বলছে সুলাইমান যখন যৌবনে পৌঁছলো, তাহলে যৌবনটাকে আমরা ধরতে পারি 12-র পরে, 13 থেকে 19, কি 13 থেকে 14, 15, 16, 17, 18, 19। এটাকে বলা হয় ডেঞ্জারাস এজ, বিপজ্জনক বয়স। এই বয়সে যদি তরুণ তরুণী আপনার বাচ্চাকে আপনি দিন শিখাইতে না পারেন, আদর্শ শিখাইতে না পারেন, গেন্ডি মোটা হইলে আর কোনোদিন আপনি পারবেন না। এই টিনেজের ভিতরে এটা আপনি সাইজ করেন, ঠিক কিনা বলেন? এখন 13 থেকে 19 এই সময় শাড়ি দিছেন, অন বুড়ো হয়ে গেছে। এখন আপনি যত কিছু করেন, কাঁচাতে না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। এখন বাতি হয়ে গেছে। এখন এইটাকে আপনি ইচ্ছা মতো আর বাঁকা করতে পারবেন না, সাইজে আনতে পারবেন না। ভাই এখন 12 বছরের সুলাইমান, আতাইনাহু হুকমাও ওয়া ইলমা, আমি সুলাইমানকে হিকমত এবং ইলম দান করেছি। সুলাইমান দরবারের দিকে যায়, বাবা দাউদ তো দরবারে বিচার করে। দুই মহিলা এখানে নোয়াখাইল্লা লোকেরা তরাতরি করে, তরাতরি মানে তর্কতর্কি করে। সুলাইমান বললেন, হোল্ড কেফিয়া, তোমরা এখানে থামো, স্টপ হিয়ার। মহিলা দুইজন থামলো। থামার পরে সুলাইমান বলে, তোমাদের কি হয়েছে, তর্ক বিতর্ক করো কেন? তখন নকল মা, যার কোলে বাচ্চা, বাবা দাউদ তাকে দিছে। কেন দিছে? কান্দে বেশি, কান্দে বেশি, বাচ্চা বাচ্চা বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার সোনার ছেলে। এই কান্দাকাটি দেখে বুড়া মানুষ কে, আরে এই বেডি বেশি কান্দে, বাচ্চা বোধ এই বেডির। এখন দুটো মহিলা বলল, বলার পরে সুলাইমান বলে, আচ্ছা তোমরা দুজন আসো।
সুলাইমান দোনো মহিলার চেহারার দিকে একবার চাইছে। তার এই চাওয়ার মধ্যে আল্লাহ এমন কিছু রেখেছে, এই চাওয়া দিয়েই সুলাইমান আসল মাকে চিনে ফেলেছে। ডিএনএ পরীক্ষা লাগে নাই, ব্লাড টেস্ট লাগে নাই, আল্লাহর নবীর একটা নজর যথেষ্ট। এনাফ। দাউদ আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে দোনো বেডিরে, বাচ্চা সহ সুলাইমানে। কাব্বু, এই 2 মা বাচ্চা একটা, আপনি কি বিচার করছেন? বুড়া দাউদ আলাইহিস সালাম কয়, যার বাচ্চা তারে দিয়ে দিছি। কেমনে দিছেন? যেই বেডি কান্দে বেশি, যেই বেডি বেশি বেশি কসম করে, আমার বিশ্বাস বলেছে বাচ্চা তার, তাই তাকে দিয়েছি। সুলাইমান বলল, আব্বু নাও তো হইতে পারে। কি আব্বু নাও তো হইতে পারে। সুলাইমান ছেলের দিকে দাউদ ছেলের দিকে তাকাইলেন, সুলাইমানের দিকে। কাব্বু, তাইলে আমি তোমাকে অধিকার দিলাম বাদশা হিসাবে, তুমি এই মামলাটাকে আবার তুমি এটাকে অ্যানালাইসিস করো পুঙ্খানুপুঙ্খরূপ। তুমি দেখে যে রায় দেবে সেটাই আমি বহাল ঘোষণা করব। বাচ্চা সুলাইমান খাড়াইছে, আতাই না হু হুকমাও ও ইলমা। সুলাইমান খাড়াই দোনো মহিলাকে যখন জিজ্ঞাসা করলো, দোনো মহিলা বলল, বাচ্চা আমার, বাচ্চা আমার। সুলাইমান কয়, তোমরা কসম করো। আসল মা একবার কসম করলো, নকল মা 3 বার কসম করলো। কথায় বলে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। এখন সুলাইমান বললেন, তোমরা মা 2 জন, বাচ্চা একটা। আব্বু আমারে বিচার আপিল করার জন্য দিছে। আপিল আমি কি বিচার করবো, কাকে দেব? তোমরা 1 মা বাচ্চার দাবি উড্ড করো, প্রত্যাহার করো। আমি আরেক মাকে বাচ্চা দেব। 2 মার 1 মাও প্রত্যাহার করে না। আসল মাও কয় আমার, এ তো কইবই। নকল মাও বলে আমার। কসম করলো। কসম করার পরে দুজন বাচ্চার দাবি করে। সুলাইমান বলে, এই কি মুশকিল, যদি একজন দাবি প্রত্যাহার করতাম, বাচ্চাটা গোটা থাকতো, আমি 1 মাকে দিয়ে দিতাম। দুজন যখন দাবি করো, আমার হাতে আর কাম নাই। জল্লাদ তুম কাহা হো, ইধার আ যাও। জল্লাদ তুমি কোথায়, এইদিকে আসো। জল্লাদের তলোয়ার নিয়ে এসে খাড়াইছে। এইবার আসল মায় কান্দে। সে বুঝছে আমার বাচ্চা তো 2 টুকরা করে ফেলবে, সে কান্দে। আর ওই বেরিয়ে কাইটটা দিলেও দেন, অর্ধেক হইলেও নিমু। কাইটটা দিলেও দেন, অর্ধেক হইলেও। আচ্ছা, এইবার আপনারা বলেন আসল মাকে। আসল মা কয়, শাহজাদা দোহাই লাগে আল্লাহর, কাঁদিয়েন না। বাচ্চাটা বেঁচে থাকুক, গোড়া থাকুক, আমি মায়ের দাবি প্রত্যাহার করলাম, গোড়া বাচ্চা ওকে দিয়ে দেন, তারপরেও বাচ্চাটা বেঁচে থাকুক। আর নকল মা কয়, কাইটটা দিলেও দেন, অর্ধেক হইলেও নিমু। আমি টেকনাফ আলিয়ার প্রিন্সিপাল, জীবনের বেলাভূমিতে এসে গিয়েছি। চকরিয়াতে আমার মাহফিল ছিল। মাহফিল করে রঙ্গিখালির জঙ্গলি ফকির সাহেব আমার সাথে গাড়িতে আমাদের বাড়িতে আসছিলেন 2 বার। জঙ্গলি ফকির এখন হঠাৎ করে 32 বিডিআর, তখন বিডিআর এখন বিজিবি। আমি কি বুঝাইতে পারছি? আমি কক্সবাজার আসতাম, যেতাম, ওখানে বিডিআরের যে ক্যাম্প, সেখান দিয়ে এই আসা যাওয়ায় অনেক বছরে অনেকের সাথে পরিচয়। যখন হারবাং কেউ গেছেন কিনা জানি না, হারবাং লালা চকরিয়ার পরে কক্সবাজারের আগে ভাই জঙ্গল, সেখান দিয়ে শুধু হাতি। রাস্তার পাশে সাইনবোর্ড লাগানো আছে জায়গায় জায়গায়, হাতি চলাচলের রাস্তা। ভাই আমার সামনেও রাত 3 বার গোডা হাতি রাস্তার উপরে খাড়াই দিছে। ড্রাইভারকে, হুজুর কেমনে যাইবেন, কত বড় হাতি, এই তুই লাইট নিবা। ড্রাইভারের দমক দিছি। আর ড্রাইভার যখন লাইট অফ করেছে, এইভাবে সাইয়াটে এসে জঙ্গলের দিকে হাঁদাই গেছে। আমি এইবার যা। আসলে সবাই পোষ মানে। এইবার হঠাৎ করে বিডিআরের বাঁশি
এইদিকেও শোনা যায়, এইদিকেও শোনা যায়, সাইরেন বাসি। এই সময় কিন্তু গাড়ি যেটা যেখানে আছে সেটা সেখানে দাঁড়িয়ে যাওয়ার হুকুম, কেউ নড়াচড়া করতে পারবে না, যাওয়া তো দূরের কথা। বেশ কিছু গাড়ি থেমে গেল, আমারটাও থেমে গেল। যাওয়ার পরে এখন তারা বলে এই দিকে গেছে, এই দিকে গেছে। জঙ্গল রে ভাই, এই জঙ্গলের ভিতরে বিডিআর কতগুলো হাঁদাই গেছে। যখন জঙ্গলের মধ্যে হাঁদাইছে, এখন ওই তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রাত কিন্তু 2:30। কিরে ভাই রে, সোনার বাংলা ভালোবাসো, ভালো কথা, রাত 2:30, অতিভক্তি চোরের লক্ষণ। এখন সোনার বাংলা সোনার বাংলা করে। আমরা কি জানি হয়, কি জানি হয়। প্রায় আধা ঘন্টা পরে বিজিবির প্লাটুন কমান্ডার, রঙ্গিখালী মাদ্রাসার গাড়ি কোনটা, এখানে আবার সিপাহী আছে, ওই যায় প্রিন্সিপাল সাহেব ওই গাড়িতে, জমলি ফকির সাহেব ওই গাড়িতে। 10 কেজি সোনা, 10 কেজি সোনা এইভাবে প্যাকেট করা। হুজুর ব্যাপারটা দেখছেন, আমরা এমবুশ করেছি, ওরাও সোনার বাংলা সোনার বাংলা শুরু করছে। 10 কেজি সোনা বারবার প্রচার করে সেখান থেকে ইয়াবা নেশা আনার জন্য এরা সোনা দিয়ে ইয়াবা আনে। এরা দেশপ্রেমিক, এরা কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।